তাহলে এখান থেকে আমরা লিখতে পারি শর্তানুযায়ী 2x স্কয়ার সমান 128 বা x স্কয়ার সমান তাহলে কত না 128 বাই এই 2টা নিচে। এবারে যদি আমরা কাটাকাটি করি 2 6 12 আর 2 4 8, তার মানে x স্কয়ারের মান আমরা কত পাচ্ছি না 64। বা গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে থাকছে মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা যায় তা তোমরা সহজ সরল পদ্ধতিতে আজকের ক্লাস থেকে শিখতে পারবে। আজকের ক্লাসে যে অঙ্কটা থাকছে, কোনো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং ক্ষেত্রফল 128 বর্গমিটার হলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থ কত তা আমরা আজকের ক্লাস থেকে নির্ণয় করব। দেখো আজকের ক্লাসের অঙ্ক আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এই ক্ষেত্রফল আমাদের দেওয়া আছে। এই ক্ষেত্রফল থেকে আমরা আজকের ক্লাসে ওই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করব। দেখো কিভাবে করছি। প্রথমে আমাদের অঙ্কে বলা আছে যে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, অর্থাৎ এই প্রস্থটাকে যদি আমরা x ধরে নিই তাহলে দৈর্ঘ্য এর 2 দিয়ে গুণ করলে যা হবে সেইটা হবে দৈর্ঘ্য। আর এই ক্ষেত্রফল মানে এই ভেতরের যে জায়গাটা দেওয়া আছে 128 বর্গমিটার। এখন প্রশ্ন হচ্ছে যে ওই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ কত তা আমরা নির্ণয় করব। তাহলে প্রথমেই আমরা লিখব যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, দ্বিগুণ মানে ডবল। তাহলে আমরা ধরে নেব, মনে করি প্রস্থ x মিটার, তাহলে দৈর্ঘ্য কত বলা হয়েছে প্রস্থের দ্বিগুণ, তাহলে x কে আমরা 2 দিয়ে গুণ করলে পাবো 2x মিটার। তাহলে এখানে আমরা প্রস্থ ধরে নিয়েছি, দৈর্ঘ্য পেলাম 2x মিটার। এবার তাহলে ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত না, ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কত 2x, প্রস্থ কত x, দুটো গুণ করলে আমরা পাবো 2x স্কয়ার। তাহলে এইটা আমরা পেলাম ক্ষেত্রফল এত বর্গ মিটার, একক হিসাবে যেহেতু আমাদের মিটার ছিল। এবারে আমাদের বলা হয়েছে অঙ্কে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 128 বর্গমিটার আর আমরা এখানে পেয়েছি 2x স্কয়ার বর্গমিটার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি শর্তানুযায়ী 2x স্কয়ার সমান 128 বা x স্কয়ার সমান তাহলে কত না 128 বাই এই 2টা নিচে। এবারে যদি আমরা কাটাকাটি করি 2 6 12 আর 2 4 8, তার মানে x স্কয়ারের মান আমরা কত পাচ্ছি না 64। বা আমরা x স্কয়ার সমান 64 যদি বর্গ করা হয় তাহলে হবে 8 স্কয়ার, মানে 8 গুণ 8 = 64। উভয় পক্ষ থেকে স্কয়ার যদি আমরা তুলে দিই তাহলে x এর মান পাবো কত না 8। 8 কি একক হিসাবে মিটার। এখন এই যে x টা আমাদের ধরা ছিল কি প্রস্থ, তাহলে আমরা লিখব অতএব নির্ণেয় প্রস্থ কত না 8 মিটার ও দৈর্ঘ্য কত প্রস্থের দ্বিগুণ, তার মানে 2x সমান 8 গুণ 2 সমান 16 মিটার। তাহলে ওই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 16 মিটার এবং প্রস্থ 8 মিটার। এই 16 আর 8 গুণ করলে আমরা পাবো 128 বর্গমিটার। আশা করি আজকের ক্লাস থেকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এমন সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইডেন্স সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাস।